আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর স্লাইস সিলেক্ট টুলের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 এখানে ক্লিক করে আমি ওপেন করলাম। তো ফটোশপ উইন্ডোর বামে প্রদর্শিত টুল বক্সের তৃতীয় সারিতে থাকা এই স্লাইস টুল, এখানে মাউস নিলে লেখা আসে স্লাইস টুল, বা কিবোর্ড থেকে কে চাপলেও এটি সিলেক্ট হবে। আবার এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে দুটি টুলের নাম দেখা যায়, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। আমরা স্লাইস সিলেক্ট টুল এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন উপরে অপশন বারে বিভিন্ন অপশন এখানে শো হচ্ছে। আমি এই সকল অপশন নিয়ে আলোচনা করব। তো স্লাইস শব্দের অর্থ টুকরা। যে টুলের মাধ্যমে টুকরা টুকরা করা হয় তাকে স্লাইস টুল বলে। আর যে টুল দিয়ে স্লাইস অংশকে সিলেক্ট করা হয় তাকে স্লাইস সিলেক্ট টুল বলে। তো উপরে অপশন বারে এই অপশনটির নাম হলো অ্যারেঞ্জ, স্লাইস অ্যারেঞ্জ। এখানে রয়েছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড এবং সেন্ড টু ব্যাক। এখন এই বিষয়গুলি এখন আমি দেখব। এজন্য আমরা ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখানে প্রিসেট সাইজ 1920x1080 করে যেভাবে আছে এভাবে রেখে মুড CMY কে হোয়াইট রেখে আমরা ওকে করে দিলাম। এরপর একটু ছোট করে নিলাম। নেয়ার পর আমরা এই স্লাইস টুল দিয়ে এভাবে করে আমরা ড্র্যাগ করে একটা স্লাইস আমরা নিলাম। নেওয়ার সাথে সাথে দেখেন স্লাইসের উপরে বাম পাশে ব্লু রঙের একটি সংখ্যা দেখাচ্ছে 01, এবং অটোমেটিক নিচের এই অংশটিরও কিন্তু একটি সংখ্যা আমরা পাব। আমরা যদি এই স্লাইস সিলেক্ট টুল এখানে ক্লিক করি করে যদি এখান থেকে দেখেন শো অটো স্লাইস, এখানে যদি ক্লিক করি দেখেন এখানে অ্যাশ কালারের একটি সংখ্যা দেখাচ্ছে 02। তো আমি এটি হাইড করে দিলাম। এরপর আবার আমরা এই স্লাইস টুল দিয়ে আমরা 4টি স্লাইস নিব। দ্বিতীয়টি নিলাম, এভাবে আমরা তৃতীয় একটি স্লাইস নিলাম এবং এভাবে আমরা চতুর্থ একটি স্লাইস নিলাম। তাহলে দেখেন 1 2 3 4 4টি স্লাইস রয়েছে। আবার আমরা স্লাইস সিলেক্ট টুল এখানে ক্লিক করে শো অটো স্লাইস দিলে এর বাকি অংশগুলি দেখাচ্ছে। আমরা এই 4টি নেওয়ার পর দেখেন 5, পঞ্চম অংশ, ষষ্ঠ অংশ, সপ্তম অংশ এবং অষ্টম অংশ আমাদের দেখাচ্ছে। তো আমি এটি হাইড করে দিলাম। এখানে দেখুন এই 4টি স্লাইসের ভিতরে সবার উপরে রয়েছে 4 নং স্লাইস। 4 নং স্লাইসের পুরো এরিয়া দেখা যাচ্ছে, অর্থাৎ যে স্লাইসটি সবার উপরে থাকবে তার পুরো এরিয়া দেখা যাবে। তো সবার নিচে রয়েছে দেখেন 1 নাম্বার স্লাইস। আমরা এই 1 নং স্লাইসে এখানে ক্লিক করে আমরা এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে অপশন বারে প্রথমটির নাম হলো ব্রিং টু ফ্রন্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই 1 নাম্বার স্লাইসটি কিন্তু সবার উপরে রয়েছে এবং 2 নং স্লাইসের বাকি অংশ এখানে 3 হিসাবে দেখাচ্ছে, 3 নং স্লাইসের বাকি অংশ 4 হিসাবে দেখাচ্ছে,
এবং 4 নং স্লাইসের বাকি অংশ এখানে 5 হিসাবে দেখাচ্ছে। আবার আমরা এই স্লাইস 1 এখানে আমরা ক্লিক করে সিলেক্ট করে আমরা যদি এখানে দেখেন সেন্ড টু ব্যাক সবার নিচে এসেছে। ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে সবার নিচে যাবে। তো এখানে দেখেন এই 4 নং স্লাইস এটি আমরা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দেই তাহলে উপর থেকে 1টির নিচে যাবে, অর্থাৎ 3-এর এখানে আসবে। আমরা এখান থেকে যদি সেন্ড ব্যাকওয়ার্ড দেই দেখেন এটি কিন্তু 3 নং স্লাইসের নিচে এসেছে। আমরা স্লাইসটিকে একটু সরিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে এসেছে। তো আমি এখানে আবার এটি সেট করে দিলাম। আবার এই 4 নং স্লাইস নিচের এটিকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দেই তাহলে নিচ থেকে 1টির উপরে যাবে। যদি এখানে ক্লিক করি দেখেন এটি আবার আগের মতন উপরে চলে এসেছে। এখন আমরা শেপের মাধ্যমে এই বিষয়টি আরো ভালোভাবে দেখাবো। এজন্য আমি এই স্লাইসে সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিট সিলেক্ট দিলাম। আবার এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট স্লাইস দিলাম, আউট হয়ে গেল। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলিট স্লাইস, এটিও ডিলিট স্লাইস করে আমি আউট করে দিলাম। এরপর আমরা লেয়ার প্যালেটের এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম, লেয়ার 1। এরপর এখান থেকে মার্ক ইউ টুল ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে আমরা এরকম একটি সিলেকশন করলাম। ফোরগ্রাউন্ডে একটা কালার নিলাম, লাল কালার করে আমি ওকে করলাম। এরপর অল্টার ব্যাক স্পেস দিয়ে এর একটা কালার দিলাম। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এভাবে আমরা 4টি শেপ নিব। এরপর আবার আমরা লেয়ার 2 নিলাম, এখান থেকে মার্ক ইউ টুল দিয়ে এভাবে আমরা সিলেকশন করে নিলাম। এরপর এখান থেকে একটা নীল কালার আমরা নির্ধারণ করে ওকে করে এখান থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা কন্ট্রোল ডি দিলাম। এরপর আমরা এখান থেকে লেয়ার 3 নিলাম, আবার এখান থেকে এভাবে সিলেকশন করে এখান থেকে একটা সবুজ কালার আমি নিলাম। নেয়ার পর ওকে করে দিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম এবং কন্ট্রোল ডি দিলাম। এবং লেয়ার 4 আরেকটি লেয়ার নিলাম, এভাবে ড্র্যাগ করে আমরা একটা সিলেকশন করে এখান থেকে আমি হলুদ কালার দিলাম, ওকে করে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন দেখেন আমাদের সবার নিচের লেয়ারটি হলো লেয়ার 1। লেয়ার 1 মানে আমাদের হচ্ছে এই লালটি হলো সবার নিচে, এই শেপটি সবার নিচে। এরপর আমি এই লেয়ার 2 এই শেপটিকে নিয়ে আসলাম, এভাবে একটু বড় করে নিলাম। এরপরে আমরা আমাদের এই সবুজ লেয়ার এটি হলো লেয়ার 3, আমরা লেয়ার 3কে এখানে নিয়ে আসলাম। এরপর আমরা আমাদের এই 4 নাম্বার লেয়ার এই হলুদ শেপ এটিকে আমি সবার উপরে নিলাম। নেয়ার পরে আমরা এখানে ওকে করে দিলাম। এখানে দেখেন সবার নিচের লেয়ারটি হলো লাল কালারের শেপ। এই শেপটি সিলেক্ট অবস্থায় আমরা যদি এই যে লেয়ার মেনুর এখানে ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক, এখন আমরা ব্রিং টু ফ্রন্ট যদি দেই তা আমাদের এই লাল শেপটি সবার উপরে আসবে। এখানে দেখেন লেয়ার 1-এ সবার নিচে রয়েছে। আমরা যদি ব্রিং টু ফ্রন্ট এখানে যদি ক্লিক করি আমাদের এই লাল শেপটি দেখেন সবার উপরে এসেছে। এখানেও দেখেন লেয়ার প্যালেটে সবার উপরে দেখাচ্ছে। আবার আমরা এটি সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে লেয়ার ক্লিক, অ্যারেঞ্জ ক্লিক, সেন্ড টু ব্যাক যদি দেই তাহলে পূর্বের জায়গায় সে চলে যাবে, সবার নিচে যাবে। সেন্ড টু ব্যাক মানে সবার নিচে। এখানে সেন্ড টু ব্যাক দিলাম, দেখেন সবার নিচে চলে এসেছে। লেয়ার 1-এও দেখাচ্ছে এবং আমাদের এখানে শেপের ক্ষেত্রেও দেখাচ্ছে। এখন আমরা দেখেন এর উপরের লেয়ারটি হলো হলুদ যে শেপটি লেয়ার 4 সবার উপরে রয়েছে। এই লেয়ার 4কে আমরা উপর থেকে 1টির নিচে অর্থাৎ এই সবুজের জায়গাতে যদি আমরা এই হলুদ শেপটিকে নিয়ে যেতে চাই তাহলে আমরা দিব হলো সেন্ড ব্যাকওয়ার্ড। তো আমরা লেয়ারের এখানে ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক, সেন্ড ব্যাকওয়ার্ড এটি দিলে উপর থেকে 1টির নিচে যাবে। এখানে দিলে দেখেন এটি উপর থেকে 1টির নিচে এসেছে, আমরা টান দিলে দেখতে পাচ্ছি।
আবার আমরা এই হলুদ শেপটি সিলেক্ট করে আমরা এই লেয়ার মেনুর এখানে ক্লিক করে অ্যারেঞ্জ ক্লিক, এখন যদি ব্রিং ফরওয়ার্ড দেই তাহলে নিচ থেকে একটির উপরে যাবে। তো আমরা যদি এখানে ব্রিং ফরওয়ার্ড দিলাম তাহলে দেখেন এটি সবার উপরে এসেছে, একটির উপরে এসেছে। এবং এখানেও আমরা লেয়ার প্যালেটেও আমরা দেখতে পাচ্ছি সবার উপরে রয়েছে লেয়ার 4। তো আমরা এই বিষয়টি দেখলাম, এরপর আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম, এখানেও স্বাভাবিক করে নিলাম। এখন আমরা এর পরের বিষয়টি দেখার জন্য আবার এখান থেকে ফাইল ক্লিক, ওপেন ক্লিক, আমি নেট থেকে একটি ইমেজ ডাউনলোড করে রেখেছি, এটি সিলেক্ট করে আমরা ওপেন করে দিলাম, তাহলে আমার এই ইমেজটি আসলো। এখন এই স্লাইস টুল দিয়ে আমি এখান থেকে এভাবে করে স্লাইস করে কলার ছবিকে আমি স্লাইস করলাম, করার সাথে সাথে দেখেন উপরের দিকে 01 নামে একটি সংখ্যা দেখাচ্ছে। এখানেও আমি দেখেন স্লাইস সিলেক্ট টুলে ক্লিক করে শো অটো স্লাইস এখানে ক্লিক করলে দেখেন এর বাকি অংশ দেখাচ্ছে। আমরা একটি স্লাইস নিয়েছি, এর বাকি অংশ দেখেন এটি হলো 2 নাম্বার স্লাইস, এর নিচের এটি হলো 3 নাম্বার স্লাইস। তো আমরা হাইড অটো স্লাইস এখানে ক্লিক করলে এটি আবার হাইড হয়ে যাবে। আবার আমরা এই স্লাইসের এই অংশকে আমরা ছোট বড় করতে পারি, এজন্য এখানে মাউস নিয়ে এভাবে যদি আমরা এভাবে টেনে ছোট করতে পারি, এভাবে উপরে নিয়ে আমরা ছোট করতে পারি, এভাবে আমরা সাইড থেকে টেনে ছোট করতে পারি, আবার এভাবে আমরা বড় করতে পারি, এভাবেও আমি বড় করতে পারি, এভাবে আমরা টেনে আগের মতন করে নিলাম, বড় করে নিলাম। আবার আমরা এই স্লাইস অংশকে আমরা মুভ করাতে পারি, এর জন্য যদি আমরা কিবোর্ড থেকে পেজ ডাউন দেই তাহলে নিচে যাবে, আবার পেজ আপ অ্যারো কির মাধ্যমে আমরা উপরে নিচে করতে পারি, আবার ইন্ড অ্যারো কির মাধ্যমে আমরা ডানে নিতে পারি, আবার হোম অ্যারো কির মাধ্যমে আমরা বামে নিতে পারি। এভাবে করে কিন্তু আমরা স্লাইসকে মুভ করাতে পারি। আবার আমরা দেখেন উপরের অপশন রয়েছে ডিভাইড স্লাইস, আমরা এই স্লাইসকে বিভক্ত করতে পারি। যদি ডিভাইড স্লাইসের এখানে ক্লিক করি দেখেন এরকম একটি ডায়লগ বক্স আসবে, আসলে এখানে হরিজন্টালি ডিভাইড করতে পারি, এজন্য এই বক্সে টিক দিয়ে এখানে যদি আমরা সংখ্যা চেঞ্জ করে যদি 2 দেই তাহলে এখানে দেখেন 2টি স্লাইস, আবার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে 3 দিলে 3টি স্লাইস, এভাবে করে আমরা বিভক্ত করতে পারি। আবার আমরা ভার্টিক্যালিও ডিভাইড করতে পারি, এই বক্সে টিক দিয়ে এখানে আমরা দিলাম 2, তাহলে 2টি হলো, আবার এখান থেকে যদি 3 করে দিই 3টি, এভাবে করে আমাদের যতগুলি ইচ্ছা আমরা নিতে পারি। আবার না চাইলে এই বক্সে টিক দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম, নিয়ে ওকে করে দিলাম। আবার আমরা এই স্লাইসের একটা নাম দিতে পারি, আমরা এই স্লাইসের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এডিট স্লাইস অপশান এখানে যদি ক্লিক করি এরকম একটি ডায়লগ বক্স আসবে, আসলে আমরা এই স্লাইসের একটা নাম দিলাম, এখানে দিলাম হলো ব্যানানা, BANANA, ব্যানানা, এরকম নাম দিতে পারি, দিয়ে ওকে করতে পারি। আবার আমরা দেখেন এই স্লাইস সিলেক্ট অবস্থায় আমরা উপরের দেখেন এখানে স্লাইস অপশান এখানেও ক্লিক করে এই ডায়লগ বক্সটি কিন্তু আমরা আনতে পারি। আনার পরে আমরা এই স্লাইসের একটি নাম দিলাম ব্যানানা, এবং এই স্লাইসের দেখেন একটি URL রয়েছে। তো এখানে ওয়েবসাইটের HTML পেজে স্লাইসের জন্য এখানে আমরা একটা URL দিতে পারি, তবে এখানে সঠিক URL দিতে হবে, ভুল URL দিলে এই লিঙ্কে কাজ করবে না। তো আমরা এখানে URLটি দিচ্ছি HTTPS, আমি কাল্পনিক একটা URL দিচ্ছি, দিয়ে facebook.com/SHAPON ZONE দিয়ে এরকম একটি স্ল্যাশ দিলাম। তো এভাবে আমি একটি URL দিলাম, URL সেট করার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম, তাহলে আমাদের এই স্লাইসে কিন্তু লিঙ্কটি সেট হয়ে গেছে। এখন আমরা আবার চাইলে এভাবে করে আমরা স্লাইস করতে পারি, এভাবে আমরা বাকি অংশগুলি স্লাইস করে নিচ্ছি, এভাবে আমরা
স্লাইস করতে পারি। আমাদের যেমন ইচ্ছা আমরা সেভাবে স্লাইস করতে পারি। এভাবে আমি বাকি অংশগুলি স্লাইস করে নিলাম। স্লাইস করার পর আমরা এই স্লাইস অংশকে আমরা সেভ করতে পারি। তো সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক, এখান থেকে সেভ ফর ওয়াইপ ক্লিক করে আমরা এখান থেকে যদি সেভে ক্লিক করি, করার পর আমরা লোকেশান ডেস্কটপ নির্ধারণ করে দিলাম। এখানে একটা নাম দিলাম, আমরা SLICE স্লাইস নাম দিলাম এবং সেভ অ্যাজ টাইপ। এখানে ওয়েবসাইটের জন্য HTML এবং ইমেজের জন্য ইমেজেস, এই দুটিকে একসাথে সিলেক্ট করা যাবে। আবার শুধুমাত্র ইমেজ অনলি দিলেও এটি হবে, আবার শুধুমাত্র HTMLও করা যাবে। তো আমি একত্রে দুটিকে সিলেকশান করে সেটিংস, ডিফল্ট সেটিংস রাখলাম, স্লাইস অল স্লাইস রেখে এখান থেকে আমি সেভ করে দিলাম। এখন দেখেন আমার এই ডেস্কটপে কিন্তু এই দুইটি বিষয় চলে এসেছে। এখন আমরা যদি এই স্লাইসে ক্লিক করি তাহলে ওয়েবসাইটের জন্য আমার এই ওয়েব পেজটি চলে এসেছে। এখন যদি আমরা এই ব্যানানা, এখানে আমরা একটা নাম দিয়েছি ব্যানানা, এবং এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমি যে ফেসবুকের লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে এটি চলে যাবে। এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এই ফেসবুকে কিন্তু এটি নিয়ে এসেছে। তো আমি এটি ক্লোজ করে দিলাম, এটিও এখান থেকে আমি ডিলিট করে দিলাম। আবার আমরা ইমেজের এই ফোল্ডারে ক্লিক করে এখানে দেখেন আমাদের সকল স্লাইস অংশ চলে এসেছে এবং এই স্লাইসের একটা নাম দিয়েছিলাম ব্যানানা, এটিও এখানে শো করছে। তো আমি এগুলো সব সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম, এটিও ডিলিট করে দিলাম। এরপর আমরা এই অংশকেও আমরা ডিলিট করে দিলাম, নো করে দিলাম। তো এতক্ষণ যে আমরা কাজ করলাম, স্লাইস সিলেক্ট টুল এর ড্রপ ডাউনে ক্লিক করে এই আরো বাটনে ক্লিক করে এখান থেকে যদি আমরা রিসেট অল টুলস দিয়ে যদি আমরা ওকে করি তাহলে এই টুলটি আমাদের পূর্বের নাই ডিফল্ট সেটিংস হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।